নমস্কার। প্রতিদিনের মতো আরেকটা ক্লাস নিয়ে আসলাম, বিশেষ গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসটার টাইটেল কি আমি পড়ে বলছি। তিনি বলেছিলেন যে সমুদ্রের জলের একটা মাত্র স্বাদ, আর সেটা হচ্ছে লবণাক্ত। তেমনি তার ধর্মের একটা মাত্র উদ্দেশ্য হচ্ছে মানুষকে কি করে দুঃখ থেকে মুক্ত করা যায়। অর্থাৎ এটা শুধুমাত্র পরীক্ষার্থীর জন্য না, আমরা জীবনকে রোগমুক্ত করতে, আমাদের দুঃখ মুক্ত করতে এই ধর্মের যথেষ্ট গুরুত্বপূর্ণ রয়েছে। আর ব্যক্তিগতভাবে কি বলতে কি, আমি একজন ইতিহাসের ছাত্র হিসাবে আমি ধর্ম বলতে পক্ষপাতী না। এটা হচ্ছে জীবনে চলার পথে একটা রুটিন বলতে পারা যায়। যাই হোক, আমি যার কথা বলছি তিনি হচ্ছেন সিদ্ধার্থ। একটা রাজ পরিবারে জন্মগ্রহণ করার পর রাজকীয় বৈভব, সুখ ভোগ, বিলাসিতা সবকিছু ত্যাগ করে যিনি মানুষকে দুঃখ মুক্তির পথ দেখিয়েছিলেন, আমি সেই বুদ্ধদেবের কথা বলছি। খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে, আমি সঠিক টাইমটা বলছি না, এখানে যথেষ্ট বিতর্ক রয়েছে। কেউ বলেন 544 খ্রিস্টপূর্বাব্দে, কেউ বলেন 555 খ্রিস্টপূর্বাব্দে, কেউ বলেন 580 খ্রিস্টপূর্বাব্দে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন। বাল্যকালে যিনি মাতৃহারা হয়েছিলেন এবং তার বিমাতা গৌতমীর কাছে তিনি পালিত হয়েছিলেন। মহর্ষি গৌতমীর কাছে তিনি পালিত হওয়াতে তার নাম হয়েছিল গৌতম। অর্থাৎ সিদ্ধার্থ তার দ্বিতীয় নাম ছিল গৌতম। এবং গৌতম থেকে বুদ্ধ হওয়ার একটা জার্নি রয়েছে। তিনি যখন ধ্যান লাভ, অর্থাৎ যখন তিনি নির্বাণ লাভ করেন, বোধি বৃক্ষের নিচে নির্বাণ লাভ করেন, তখন তাকে আমরা বলি তথাগত বুদ্ধ, অর্থাৎ যিনি এনলাইটেন হয়েছিলেন। আমাদের সমাজে আমরা অনেক ধরনের লোক দেখি, বিশেষ করে যারা একদম আমাদের মতো সাধারণ মানুষ, যাদেরকে আমরা বলি হিউম্যান। যারা অল্প জ্ঞান অর্জন করেন, আমরা জ্ঞান অর্জন মানে নলেজেবল ম্যান বলি। আর যারা জ্ঞানের থেকে আরো একটু ঊর্ধ্বে উঠেন তাদেরকে আমরা বলি স্পিরিচুয়াল ম্যান। যেমন আমরা স্বামী বিবেকানন্দকে বলি স্পিরিচুয়াল। আর স্পিরিচুয়াল থেকে আরো উপরে উঠতে গেলে যে জিনিসটার দরকার হয় সেটা হচ্ছে এনলাইটেনমেন্ট, যেখানে বুদ্ধি জ্ঞান লাভ করা। এবং ভারতবর্ষ সেই স্থান যেখানে এমন অনেক মনীষীরা রয়েছেন যারা এই এনলাইটেন হয়েছিলেন। যেমন মহাবীর ছিলেন, তারপর শঙ্করাচার্য ছিলেন, তারপর মহাত্মা বুদ্ধ ছিলেন। যাই হোক, পরীক্ষার্থীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলি হচ্ছে সেটা হচ্ছে যে বুদ্ধের জীবনের সঙ্গে জড়িত কতগুলি গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে। বিশেষ করে তার জীবনের যে ধাপ একটা একটা করে পরিবর্তন হয়েছে, সেই পরিবর্তনের সঙ্গে সঙ্গে কিছু প্রতীক রয়েছে। যেমন বুদ্ধ তার জন্মলাভের ঘটনা, যে ঘটনাটা ঘটেছে তার একটা প্রতীকের মাধ্যমে বোঝানো হয়। অর্থাৎ পদ্ম এবং ষাঁড় বলতে আমরা এই প্রতীকটার বলতে আমরা বুঝি যে বুদ্ধের জন্মলাভ। তারপর হচ্ছে মহাবী নিষ্ক্রমণ। বুদ্ধদেব 29 বছর বয়সে যখন তার ছোট ছেলে রাহুল কে ত্যাগ করে, তখন প্রাসাদ ত্যাগ করে যখন তিনি সন্ন্যাস লাভের জন্য যাত্রা করেছিলেন, এই ঘটনাকে বলা হয় মহাবী নিষ্ক্রমণ। এবং তার প্রিয় ঘোড়া যার নাম ছিল কণ্টক। তাহলে বুদ্ধের মহাবী নিষ্ক্রমণের ঘটনাকে আমরা বলি প্রতীকের মাধ্যমে বুঝি, সেটা হচ্ছে অশ্ব। তারপরে তিনি গয়ার নিকট,
যেটা আমরা ফল্গু নদী বা নির্ঝরা নদী আমরা মহাভারতে উল্লেখ পেয়েছি। সীতার অভিশাপে, যেটা মাইথোলজিতে বলা হয়, সীতার অভিশাপে ফল্গু নদী তার বালুর নিচের দিকে জল প্রবাহিত হয়, এখনো সেটা দেখলে দেখা যায়। এর জন্য এটাকে নির্ঝরা নদী, নিরঞ্জনা নদী এবং ফল্গু নদী বলা হয়। তার পার্শ্ববর্তী জায়গায় পিপল কি পেড় বা বুধি বৃক্ষ অথবা অশ্বত বট গাছ, এর নিচে তিনি নির্বাণ লাভ করেন। তাই নির্বাণ লাভের ঘটনাকে আমরা বুঝি বুধি বৃক্ষের মাধ্যমে। তারপর তিনি যখন বুদ্ধি জ্ঞান লাভ করেন, অর্থাৎ তিনি গৌতম থেকে যখন বুদ্ধ, এবং সেখানে তিনি যখন তথাগত অর্থাৎ মহাজ্ঞানী বুদ্ধ ধ্যান লাভ করার পর যখন জ্ঞানী হন এবং যখন তিনি তার প্রথম ধর্মোপদেশ দেন, সেই বিষয়টাকে আমরা বলি প্রতীকের মাধ্যমে বুঝি, সেটা হচ্ছে চক্র। আর শেষ যেটা হচ্ছে ৮০ বছর বয়সে আনুমানিক ধরা হয় যে বুদ্ধদেব দেহত্যাগ করেছিলেন, তার অর্থাৎ তার মৃত্যু হয়েছিল। এই মৃত্যুর ঘটনাকে বলা হয় মহাপরিনির্বাণ। এবং এই নির্বাণ লাভের যে বিষয়টা রয়েছে সেটা আমরা প্রতীকের মাধ্যমে বুঝি, সেটা হচ্ছে স্তূপ। তাহলে জন্মলাভ পদ্ম এবং ষাঁড়, মহাবিনিষ্ক্রমণ অশ্ব, নির্বাণ লাভ বোধিবৃক্ষ, ধর্মচক্র প্রবর্তন চক্র, এবং মহা পরিনির্বাণ অর্থাৎ মৃত্যু বা দেহত্যাগ হচ্ছে স্তূপ। আমি আগেই বলেছি যে মানুষকে দুঃখের হাত থেকে পরিত্রাণ পাওয়ার জন্য বুদ্ধদেব তার এই ধর্মের উদ্ভাবন করেছিলেন। তো বৌদ্ধ ধর্মের নীতি সমূহ কিসের উপরে ভিত্তি করে রচিত হয়েছে? অ্যাকচুয়ালি বুদ্ধদেব হচ্ছে he observed that the world is full of sufferings and how to minimize the sufferings of the people, and he observed also that to following some path. And what is the reason behind our sufferings? And in current days, all of us within the June, it's called sufferings. So how to minimize the sufferings? And according to him, desire is the root of sufferings. And if we are concentrating on us and minimize our sufferings, so we will able to minimize our sufferings. So what is the sufferings? এবার এইখানে তিনি একটা কথা বলেছেন যে আমাদের দৈনন্দিন জীবনে যে সমস্ত ঘটনাগুলি ঘটে, আমাদের সমগ্র জীবন জুড়ে যে সমস্ত ঘটনাগুলি ঘটে, এরই পরিপ্রেক্ষিতে মানুষ ডেথ আর বার্থ এই সাইকেলের মধ্যে ঘুরতে থাকে। মানুষ সুস্থ এবং অসুস্থ এই সাইকেলের মধ্যে ঘুরতে থাকে। মানুষ দুঃখ এবং আনন্দ এই সাইকেলের মধ্যে ঘুরতে থাকে। তখন তিনি বলেছেন যে এমন একটা তার অভিনব একটা অনুধাবন বলা যায় যে মানুষের জীবনে দুঃখের কারণ কি, দুঃখের কারণগুলিকে কি করে মানুষের জীবন থেকে এই দুঃখ থেকে মানুষকে পরিত্রাণ করা যায়, আর এই ঘটনাটাকে বুদ্ধের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধর্মীয় নীতি যা তিনি তার জীবন থেকে উপলব্ধি করেছিলেন, সেটা হচ্ছে আর্য সত্য। পালি ভাষায় যেটাকে আমরা বলি চত্তারি আর্য সত্যানি, যেটাকে বলা হয় 4 নোবেল ট্রুথ। এবার এই 4 নোবেল ট্রুথ কি? The world is full of suffering. And what is the root of suffering? Behind it, the causes of suffering. And causes of suffering means the desire. And desire can be minimized. And it
if we will follow some path, so it should be minimized. অর্থাৎ জগৎ দুঃখময়, আর কামনা, বাসনা, আসক্তি, সেটাকে আমরা ডিজায়ার বলি, এগুলি হচ্ছে রুট, মানে চাওয়া থেকে পাওয়া। পেলে আমরা ভীষণ আনন্দিত, আর না পেলে দুঃখিত। তো বুদ্ধ বলছেন আমি চাইবই না। তাহলে ছাত্রছাত্রীদের জন্য বলছি যে এই চত্তারি আর্য সত্যানি বা আর্য সত্য বলতে আমরা বুঝি জগৎ দুঃখময়, মানুষের কামনা, বাসনা, আসক্তি সেইগুলি হচ্ছে দুঃখের কারণ, আর দুঃখের কারণগুলি ধ্বংস করলে দুঃখের হাত থেকে মুক্তি পাওয়া যায়। অর্থাৎ আমরা চাইলে আমাদের কামনা বাসনার মধ্যে ব্রেক করতে পারি, এবং এই কারণগুলি, যে কারণগুলি তৈরি হয়, অর্থাৎ আমাদের যে পরিমাণ ডিজায়ার তৈরি হয়, কামনা বাসনা তৈরি হয়, সেগুলির থেকে নিবৃত্তি পাওয়া যায়, এবং এগুলির জন্য সঠিক পথ অবলম্বন করতে হয়। আর এই চারটাকে বলি আমরা চত্তারি আর্য সত্যানি বা আর্য সত্য। এবং বুদ্ধ ধর্মের মূল স্তম্ভ যেখানে দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে চত্তারি আর্য সত্যানি বা আর্য সত্য অথবা ফোর নোবেল ট্রুথ। এবার তিনি যে পথের সন্ধান দিয়েছেন, অর্থাৎ আমাদের দৈহিক শুদ্ধি, মানসিক শুদ্ধি এবং আধ্যাত্মিক শুদ্ধি, এই শুদ্ধিগুলি আসে অষ্টমার্গ প্রতিপালনের মাধ্যমে। তাহলে বৌদ্ধ ধর্মের নীতি সমূহের মধ্যে দ্বিতীয় ধাপ হচ্ছে অষ্টাঙ্গিক মার্গ বা এইট ফল পাথ। এবার এই অষ্টাঙ্গিক মার্গগুলি বললে আমরা বুঝি কি অনেক কঠিন ব্যাপার, কিন্তু ব্যাপারটা হচ্ছে অষ্টাঙ্গিক মার্গ হচ্ছে একদম ছোট ছোট জিনিসগুলি যেটা আমরা দৈনন্দিন জীবনে পালন করে আসি, সেই ছোট ছোট জিনিসগুলি যদি আমরা অনুসরণ করি তাহলে সম্ভব। আমি আগে অষ্টাঙ্গিক মার্গের কথা বলছি। তাহলে অষ্টমার্গের মধ্যে প্রথম হচ্ছে সদ্বাক্য, সৎকর্ম, সৎ জীবন বা জীবিকা, সৎ চেষ্টা, সৎ চিন্তা, সৎ চেতনা, সৎ সংকল্প বা প্রতিজ্ঞা, এবং লাস্ট হচ্ছে সৎ দর্শন বা শ্যামক সমাধি। এবার এই অষ্টাঙ্গিক মার্গের মধ্যে এমন কোন মার্গ আছে যেটা আমরা পালন করতে পারবো না? কেন আমরা সৎ বাক্য বলতে পারি না, সৎ কার্য করতে পারি না, সৎ জীবিকা নিতে পারি না? হ্যাঁ, অনেকেই নিয়ে থাকি আমরা, এর জন্য অনেকেই আমরা দুঃখ থেকে দূরে আছি, আবার অনেকে পারি না। তাহলে এবার এই যে অষ্টাঙ্গিক মার্গের মধ্যে যে মার্গগুলির কথা তিনি বলেছেন, এগুলি পালন করলে আমাদের কি হয়? সত্যি বলতে কি আমাদের কি হয়? সমগ্র কামনা, বাসনা বা সাফারিংস, এগুলি কিছুই আমাদের জীবনে থাকবে না। এবং এটা তার গৃহ বিনয় নীতি, অর্থাৎ এটার জন্য জঙ্গলে যেতে হবে না। কেউ ওই সন্ন্যাসী হয়ে গেলাম, জঙ্গলে গিয়ে বসে থাকলাম, ওইগুলি করলে আমাদের এই অষ্টমার্গ পালন করলে আমরা পালন করতে পারবো, আর আমরা সাংসারিক জীবনে বা সরকারি কাজ করে আমরা সেগুলি করতে পারবো না? অবশ্যই করতে পারবো। তাহলে এই অষ্টমার্গ পালন আমরা কি করে করব? অষ্টাঙ্গিক মার্গে প্রথম তিনটি মার্গ কি বলেছিলাম? সদ্বাক্য, সৎকার্য, সৎজীবন পালন করলে সৎশীল বা শুদ্ধশীল হওয়া যায়, শুদ্ধশীল হওয়া যায়। এবং দ্বিতীয় তিনটি মার্গ সৎচেষ্টা, সৎচিন্তা এবং সচেতনা পালন করলে কি হয়? অর্থাৎ চিত্তের শান্তি আসবে। এই যে টেনশন, প্রেসার, ট্যাবলেট খাও, ঠিক আছে, এইগুলি এটলিস্ট আমাদের জীবন থেকে সেগুলি চলে যায়। আর শেষের দুটি মার্গ সৎ সংকল্প এবং শ্যামক সমাধি অথবা সৎ দর্শন। শ্যামক সমাধিকে বুদ্ধ বলেছেন সৎ দর্শন পালন করলে আমাদের প্রজ্ঞা বা পরম জ্ঞান আসে, আর সবকিছুর সোর্স হচ্ছে জ্ঞান। এবার প্রত্যেকে, যেহেতু প্রত্যেকটা ধর্মের একটা নির্দিষ্ট গন্তব্যস্থল রয়েছে নির্বাণ লাভ করা, অর্থাৎ মানুষ এই
দুঃখ, এই জীবনের যত সাফারিংস আছে তার থেকে প্রত্যেকেই, রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন না, মুক্তি ওরে মুক্তি কোথায় পাবে, মুক্তি কোথায় আছে, কোথায় পাবে? মুক্তি আমার মধ্যেই আছে, মুক্তি আমাকে খুঁজে নিতে হবে। এবার নির্বাণ লাভ কিভাবে সম্ভব, নির্বাণ লাভ করতে গেলে আমাদের কি কি করতে হবে, তার জন্য একটু অপেক্ষা করতে হবে। আর এর জন্য আবার নেক্সট ভিডিওতে নিয়ে আসবো কি করে নির্বাণ লাভ, তারপরে চারিত্রিক শুদ্ধি করার জন্য যে পথগুলি অবলম্বন করতে হবে, সেগুলি কি অবলম্বন করতে হবে, আমার এটার জন্য আমার নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করতে হবে। আর যদি ভিডিওটা সবার ভালো লাগে, উপকারে আসে, দৈনন্দিন জীবনের সাফারিংস থেকে কিছুটা যদি আমরা মুক্তি পাই, তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে আমার উৎসাহ বৃদ্ধি করবেন। নমস্কার।